আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমার সাথে এখন আমার ভাই জিয়াউল হাসান আছেন। তো উনি আমাদের পার্টিসিপেন্ট এই সেমিনারের। আজকে সেমিনার আমাদের শেষ হয়ে গেল। তো উনি কিছু শেয়ার করতে চাচ্ছেন যে এই সেমিনারের কি অভিজ্ঞতা, এবং উনি এখন অথরাইজড, আমার অথরাইজড পার্সন আপনাদেরকে গাইড করার, মানে তার সার্টিফিকেট রয়ে গেছে। তা আপনি যদি কিছু বলেন যে কিভাবে আপনি গাইড করতে চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন, আপনার দায়িত্ব রেসপন্সিবিলিটি এখন আছে, সেটা আপনি কিভাবে ফুলফিল করতে চাচ্ছেন এটা একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম বললো স্যারে, মোহাম্মদ জিয়াউল হাসান। আমার প্রথমে আমি চাইবো আমার শুভাকাঙ্ক্ষী আমার পরিবারের লোকজন এবং আমার প্রতিবেশী বা বন্ধুবান্ধব যারাই আছেন তাদের কাছে আমার প্রথমে মেসেজগুলো আমি পৌঁছাবো। এর বাইরে যদি সামর্থ্য হয়, সুযোগ হয়, সেটা আরও স্প্রিড করব। আমি ভ্যান্টেজ ন্যাচারাল হেলথ সেন্টারে এসেছি, স্যারের সেমিনারে যোগদান করেছি। তো স্যারের কাছ থেকে যে গাইডলাইনগুলো আমাদের দরকার ছিল, আমরা বারে বেশ কয়েকবারই কথাগুলো বলেছি, আমরা আসলে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। স্বাভাবিক জীবনে বলতে এই কথাটা বারবার কেন বলছি, সবাই তো মনে করেন যে আমরা স্বাভাবিক জীবনেই আছি। আলটিমেটলি আমরা কিন্তু যা জীবন যাপন করছি এটা স্বাভাবিক জীবনে আমরা নাই, আমরা আসলে অস্বাভাবিক জীবনের মধ্যে আছি। নাই, আমরা টোটালি একটা রং জীবনের মধ্যে, একদম আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি এবং মেডিসিন নিচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, সলিউশন নিচ্ছি সাময়িকভাবে। এটা ভুল। এই সঠিক মেসেজটা আমাদেরকে যে স্বাভাবিক হতে হবে, আমরা যে রং ডিরেকশনে আছি, সেই মেসেজটা স্যার আমাদেরকে শিখিয়েছেন। কিভাবে চলবো, কিভাবে আমাদের জীবন বিধান হবে, এটা বলতে পারে আমরা আদিম যুগে বা আমরা মুসলিম যারা আছি, আমাদের ধর্মগ্রন্থেও বলা আছে এইভাবে করেই চলা। এই যে এই মেসেজটাই, এই সহজ মেসেজটাই আমরা কিন্তু কেউ পাই না। আমরা বিভিন্নভাবে ডিস্টর্টেড মেসেজগুলো পাই এবং রং মেসেজগুলো আমরা পাই। স্যারের অবদান আমি বলবো, এবং এটা আমি এখন মনে করি স্যার যে আমাকে সার্টিফাই করছে, আমি মনে করি এটা আমার মানে মানবিক দায়িত্ব হয়ে গেছে এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়া। সবার কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব, যার কারণে আমি ভিডিওটা করছি, এটা আমার টাইমলাইনে আমি শেয়ার করছি এবং স্যারের সময় নিয়েছি। যেটা হচ্ছে আমরা যে আরেকটু ইস্যু করি, পুরো অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করি। আজকে থেকে 13 বছর আগে আমি অবচেতন মনে স্যারের এই জিনিসগুলো ফলো করতাম, হয়তোবা আমার কাছে এখন মনে হচ্ছে। 13 বছর আগে স্যার আমি একটা রিসোর্ট করি, একটা হোটেল করি আমার বন্ধু বান্ধব নিয়ে। আমি কিন্তু সবকিছু কাজকর্ম করি বন্ধু বান্ধব নিয়ে, একা কোনো কিছু করতে চাই না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তা আমাদের একটা বিশাল গ্রুপও আছে, ইউনিভার্সিটি গ্রুপগুলো থাকে, আমাদের বিশাল কানেক্টিভিটি আছে, সবাই বিভিন্ন পজিশনে আছেন, সমাজের বিভিন্ন স্তরে আছেন, তারা আমলা বলেন বা মন্ত্রী বলেন, এরকম লোক বিভিন্ন জায়গায় আছেন, তারা ব্যবসায়ী আছেন। তো আমরা এই মেসেজগুলো ভালো জায়গায় ছড়াইতে পারি, তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। তো আমি যেটা বলছি, 13 বছর আগে একটা হোটেল করি, এই হোটেলে আমি আপনার এই সাইজের একটা সুইমিং পুল করি, একটা সওনা করি, স্টিম এবং ড্রাই, এগুলা করে আমার এখন অবচেতন মনে বলছে আসলে আমি এই জীবনটাই চাইছিলাম। দেখেন 13 বছর আগে খুঁজছি, হ্যাঁ, তারপর এক্সারসাইজ করতে যেতাম, প্রোটিন শেপ খাবো না কি খাবো কোনো গাইডলাইন ছিল না। এখন আপনার এখানে এসে বুঝলাম সুইমিং পুল লাগবে, বাট ক্লোরিন ওয়াটার হলে হবে না, সেটা স্পেসিফিক থিওরি অনুযায়ী হইতে হবে। কার কাছে যাব, কে বলবে, আমরা আপনাদেরকে গাইড করতে পারবো, স্যার গাইড করতে পারবেন। স্যার আমাদেরকে জানিয়ে দিয়েছেন সওনা নিচ্ছি কেন লাগছে, আমাদের যে মেটাবলিক যে মানে ডাস্টগুলো, আনহেলদি মেটাবলিকটা বের করার জন্য যেটা দরকার, ইনফ্রারেড সাউন্ড আমরা নিচ্ছি, এই জিনিসগুলো আমরা শিখলাম। আমরা যে নর্মাল এক্সারসাইজ করবো, আমাদের এমন না যে একেবারে ডাম্বেল নিয়ে অনেক ওয়েট করব, তা না, নর্মালি আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি সুস্থ থাকার জন্য। জি, এই জিনিসগুলো করছি। অপটিমাল এক্সারসাইজ এটা জানতে হবে যে অপটিমাল এক্সারসাইজ কি, প্রত্যেকটা বডির জন্য তার নির্দিষ্ট একটা বের করতে হবে, যাতে শরীরকে স্ট্রেস না দেওয়া হয়। আমাদের এক্সারসাইজ হচ্ছে সুস্থ থাকার জন্য, রাইট, নট স্ট্রেস ইওর বডি। নট লাইক দ্যাট যে মাসল বানাইতে হবে, নট লাইক দ্যাট, জাস্ট আমাকে সুস্থ থাকতে হবে, আমার বডিকে কাজে লাগাতে হবে। স্যার এই যে কাজগুলো যে বলছি স্যার আপনার কাছে শিখলাম, আপনি মনে করেন আমি মানুষের কাছে মেসেজটা দিতে পারবো? অফ কোর্স, আই থিংক বাই 6 days ইউ আর নাও দ্য সেম, ইউ আর রিপ্লেসিং, মানে আপনি আমাকে এখন রিপ্লেস করতেছেন, বুঝছেন? থ্যাংক ইউ, সো অনার্ড স্যার। ইউ ক্যান। এবং সবচেয়ে বড় কথা, আপনাদের সাথে থাকতেছে বইটা। জি জি, হ্যাঁ, আপনি যদি বইটাও কাউকে ডিস্ট্রিবিউট করেন এবং সেই বইটা যদি জাস্ট একটু প্রথম একটু জাস্ট স্টাডি করে, তার মাথায় ঢুকবে যে আই শুড অ্যাগেন রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। রাইট, যখন সে এটা বুঝতে পারবে তখন সে মাস্ট ফলো করবে। ফলো করা মানে সে রেজাল্ট পাবে ইনশাআল্লাহ। এবং এত করে আপনাদের গাইডেন্স হয়তো বা কোনো কিছু বুঝতেছে না, সে হয়তো আপনাকে জিজ্ঞাসা করলো, ইউ ক্যান অ্যান্সার নাও দিস কোশ্চেন।
if it is anything complicated I can text you. আপনার অ্যাডভাইস আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। আমি মনে করি যে আপনি অনেক প্রশ্ন করছেন, এটা আপনার জানার জন্যই করছেন। অবশ্যই স্যার, দ্যাটস এনাফ। মানে এই জিনিসটা আপনি সবাইকে জানাবেন। ওকে, আমি আশা করি সেটা আপনি পারবেন ইনশাআল্লাহ। স্যার আরেকটা ছোট কোশ্চেন যেটা আমাদের খুব জরুরি। আমরা অনেকে মনে করি শুরুতে আমরা ভয় পেয়ে যাই, এইগুলা পারবো না, অনেক কষ্ট, এত আমি কই পাবো। এখন আমরা যা খাচ্ছি সব তো আসলে বিষ খাচ্ছি, সব কীটনাশক জানি, গরু খাচ্ছি বিষ খাচ্ছি, মুরগি খাচ্ছি বিষ খাচ্ছি, শাকসবজি বিষ খাচ্ছি। কেন বিষ খাচ্ছি? সব কীটনাশক। এই কথাটা এই কারণেই বলছি স্যার, আমরা যারা কাজ করি, কোনো উদ্যোক্তা যারা আছে বা কেউ যদি আগ্রহী হয়, সে যদি অর্গানিকভাবে খামার করতে, আমরা বলবো যে আমরা সবাই কৃষক হতে চাই। ও পুরোনো দিনের কৃষক হবে, হয়তো মডার্ন টেকনোলজি ইউজ করব। সেই ক্ষেত্রে যেমন স্যার আপনি বলেছেন যে বীজটা পর্যন্ত, যে শাকসবজির বীজ, সেটা পর্যন্ত কীটনাশকের থেকে হইতে পারবে না, জিএমও হইতে পারবে না। এটা কিন্তু বিগ ইস্যু। মানে আমি শাকসবজি ডেইলি খাচ্ছি, সেটাও খেতে পারবো না, আমি ডিম যেটা খাচ্ছি সেটাও খেতে পারবো না। তো এটা তো মানুষ আসলে ক্রাইসিসে পড়ে যাবে, মানুষ এটা ভয় পেয়ে যাবে। এই জায়গায় আপনার সাজেশন কি স্যার? আমার সাজেশন হচ্ছে, আমি বাংলাদেশে যে এগুলা খুব চেষ্টা করলাম জানতে, যে কিসের জন্য যে আমাদের ছোটবেলায়, আমি গ্রামের ছেলে, যে আমি যে সরিষা দেখেছি বা অন্য কিছু দেখেছি, এখন নাই কিসের জন্য, এবং রিয়েলি আছে কিনা। উত্তর আমি একটা পেয়েছি যে হ্যাঁ আছে, কিন্তু এটা খোঁজ করতে হয়। এর মানে কি, আমাকে এইগুলা জোগাড় করতে হবে। জোগাড় করে আমার নিজের হাতে, যে মাটিতে এখনো কোনো কিছু ইউজ করা হয় না, ওই মাটিতে প্রথম চাষ করতে হবে। এটাকে মানে বীজ হিসাবে মানে পাওয়া, মানে অ্যামাউন্ট, বুঝছেন, মানে মনে করেন আমি এতটুকু নিচ্ছি, এতটুকু আমার 1 মণ বা 2 মণ, বুঝছেন। এইভাবে যে আমরা আবার আগের সরিষাটা তৈরি করতে পারি, এবং এটা দিয়ে আমি কৃষকদের, বুঝছেন, ডিস্ট্রিবিউট করতে পারি, দে ক্যান গ্রো এগেন ন্যাচারাল সরিষা, বুঝছেন। এমনই সেম এভরিথিং সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা। যেমন আমি আমার গ্রামে গেছি, আমার কাকি আমাকে খুব লাইক করতো। অ্যাকচুয়ালি আমি ক্যারেক্টার কলেজে পড়াশোনা করি। আচ্ছা, কোন ক্যারেক্টারে ছিলেন আপনি? মির্জাপুর। ও, মির্জাপুর ক্যারেক্টার। যখন আমি দেশে ফিরতাম, অ্যাকচুয়ালি মায়ের পরিবর্তন কাকি আমাকে রান্না করে খাওয়াইতে, এত ভালো লাগতো ওনার খাওয়ার। কিন্তু আমি এখন দেশে গেলে, আমি যাই কাকির এখানে, যাই দেখেছি এক্স্যাক্টলি এইসব জিনিসই আছে। লাউ, আপনার ওই পেয়ারা, পেঁপে। আমি কাকি জিজ্ঞেস করুন, কাকি আমার তো মনে আছে যে এই যা দেখতেছি আপনি এইভাবে, হ্যাঁ বাবা আমি এইভাবেই করতেছি, আমি কোনো কিছু ইউজ করি না। দ্যাট মিনস এখনো রয়ে গেছে এইসব জিনিস, বুঝছেন তো। ইউ শুড ফাইন্ড দ্যাট সোর্সেস, মানে ওইগুলো আমাদের মানে স্প্রেড করতে হবে, বুঝছেন, স্টিমুলেট করতে হবে কৃষকদেরকে, যে আপনারা একটা জমি যে নষ্ট করছে, সেই জমিকে আবার কিভাবে এটাকে রিভার্স করতে হবে আগে। এরপরে এইসব ন্যাচারাল সিডস বা ন্যাচারাল এইগুলো ইউজ করতে হবে। তখন আপনার সব ন্যাচারাল চলে আসলো। আর এখন অনেক যেটা আপনাদের জন্য আমি ব্যবস্থা করছি, শাকসবজি, ফল টল, খুব একটা ভালো স্পেশালিস্ট, যেটা আপনি বলছি আমরা পাঠাবো না, বুঝছেন, ফ্যান্টাস্টিক স্পেশালিস্ট। ও জানে যে কিভাবে একটা গাছের পাতাকে ফার্মেন্ট করতে হয়। এইটা দিয়ে আবার মাটি, এই জিনিসটাই স্যার আমরা আপনার কাছে চাচ্ছি। এই যে আপনি যে গাইডলাইন দিবেন, তাহলে আমাদের মধ্যে কেউ যদি আগ্রহী হয়, আমিও যদি ব্যক্তিগত পর্যায়ে আগ্রহী হয়, বা আরো 10 জন যদি আগ্রহী হয়, তারা এই যে একেবারে জিনিসগুলো যেন পায় আস্তে আস্তে। আপনাদের মধ্যে, বুঝছেন, একটা কমিউনিটি তৈরি করেন। জি, এটাই চাচ্ছি, যে আপনাদের জন্য প্রথম করেন। এরপরে ঠিক আছে, আমাদের যে ডিমান্ড আমরা সেটা ফুলফিল করতেছি, এরপরে আমরা আরো ট্রাই করব। বিজনেসে কেউ যদি করতে চায় স্যার, সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। আমরা সাপ্লাই দিব, বুঝছেন, মানে অন্য জায়গায়। আলহামদুলিল্লাহ, এটা হলে তো আলহামদুলিল্লাহ সবাই পাবে এটা। ক্যান ডু এভরিথিং বাংলাদেশ। এই যে আপনারা কি বলেন এখন, কেওড়া না কি বলেন? কেওড়া আমি জানতাম না, এটা ইংরেজি নাম হচ্ছে প্যান্ডানাস। এই যে দেখছেন, আর একটা জিনিস আমি 10 বছর আগে থেকে সবার তথ্য, জানা তথ্যগুলো শেয়ার করতে হবে। কে বলে করসল না কি করসল, আমি বাংলা জানতাম না। হোয়ারেস আমি এটা ইউজ করে আসছি 10 বছর আগের থেকে। এটা অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি অক্সিডেন্ট, বুঝছেন, সমস্ত শরীরকে সুস্থ করা এটি গ্রাভিওলা। এমন এগুলো বাংলাদেশে রয়ে গেছে, আমরা এগুলো জানি না, আমরা এগুলো রিসার্চ করি না। এবং যারা রিসার্চ করে, ওদের মনে করেন সরকারি পক্ষ থেকে বা অন্য কারো ইয়ে থেকে কোনো উৎসাহ আসে না। তাদের হয়তো গোলটা নির্দিষ্ট না, অথবা তাদের গোলটা কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রকে টার্গেট করে, ব্যবসায়িক বা অন্য কিছু করতে পারি, যে সচেতন সমাজ, ন্যাশনাল দিকে ব্যাক করব। প্রথম আমরা একটা গ্রুপ নিয়ে, এরপর এটাকে
আরো সেটা আরো যদি কেউ আমরা আপনার থেকে দায়িত্ব নিলাম স্যার, আমাদের আগায় আসতে হবে, বুঝছেন? মানে আমি এটা বলি যে আপনার জায়গায় আপনি কতটুকু করতে পারেন, ওনারা যে কতটুকু করতে পারেন, ওনারা যে কতটুকু করতে পারেন, আমরা যদি এইভাবে সব একসাথে আসি, দেখবেন যে এক সময় আমাদের কমিউনিটি বড় হবে, আস্তে আস্তে সবাই প্রকৃতিতে ফিরে আসবে, দেখবেন যে অনেক ইন্সপায়ার্ড হবে। আরে ওরা তো সুস্থ আছে, জি, ওদেরও ডাক্তার কাছে যায় না, ওদের তো প্রবলেম নাই, ওরা কোনো ওষুধ খাচ্ছে না, ওই শক্তি সবকিছু সুস্থ সবল, they will be motivated by you, right? Actually আমাদের টার্গেটটা হচ্ছে এটাই যে অন্যকে মোটিভেট করা। জি স্যার, এই মেসেজটি আমরা পেয়েছি। কারেক্ট। সো ইউ ক্যান ডু, এভরিবডি ক্যান ডু। যারা সেমিনার আসছেন, আমি বিশ্বাস করি এই জন্য আপনাকে সার্টিফিকেট আমি হ্যান্ড ওভার করছি, দিছি যে আপনারা এটা পারবেন, মানে এটি। তা আশা করি আল্লাহ পাক আমাদের সে শক্তিটা দিবেন, যে শক্তি দ্বারা আমরা অন্যকে মোটিভেট করতে পারবো এবং অন্যকে বলতে পারবো যে সোজা পথ এইটা, আমরা অন্য পথে যাব না, আমরা সোজা পথে হাঁটবো, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের জীবনটাকে আমরা উপভোগ করবো, আল্লাহ পাকের প্রদত্ত জীবন, সেটা আমরা এই বডিটাকে নষ্ট করবো না, টেক কেয়ার করবো, এরপর আল্লাহ পাক সন্তুষ্ট থাকবেন। কারণ শরীরের যত্ন করা আমি মনে করি প্রথম ফরজ, এরপরে বাকি ফরজগুলো আমরা জানি, নামাজ, রোজা, হজ, যাকাত, আর কি 5টা ফরজ, ঈমান প্রথম, ঈমান তো আমাদের আছে, জি, বুঝছেন? তা আমি মনে করি ঈমান আমাদের মাস থাকতে হবে, আদারওয়াইজ আমরা বাকিগুলা চলবে না। আমি মনে করি ওই বাকিগুলোর মধ্যে 1 নাম্বার হইতে হবে আপনার শরীরের যত্ন করা, এরপরে বাকিগুলো অটোমেটিক্যালি দেখবেন সুন্দর মতো আসবে। শরীর না থাকি ঠিক না থাকলে বাকিগুলো ঠিক থাকবে না, বাকিগুলা আপনি হজও করতে যায় দেখবেন যে সব এলোমেলো হয়ে যাচ্ছে, রোগী হয়ে গেছেন। আর হজ করার যে আছে ওই নিয়ম পালন করতে, আমি হজ করে আসছি, আমি জানি, বুঝছেন? যে ওইখানে কিছু না, আল্লাহ পাক বলছে তোমার যখন শক্তি থাকবে তখন তুমি হজ করবা, কারণ আছে আপনাকে পুরা হজটা ঠিক মতো করতে আপনার শারীরিক ফিটনেস, এটা তো স্বাস্থ্য একটা শারীরিক প্রশিক্ষণের মতো। আমি যাই দেখি যে সবাই রোগী হয়ে যায়, ইবাদত করার সময় নাই, কিসের ইবাদত, অনেক কিছু ফলোই করতে পারেন না। এইটি প্রমাণ করে যে আল্লাহ পাক বলছে যে আমাদের শরীরের যত্ন হচ্ছে প্রথম, উই মাস্ট বি হেলথি, এরপর আমরা বাকিগুলো অটোমেটিক্যালি দেখুন। যে এটার সঙ্গে স্যার একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে এই যে আমাদের যে সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, আমরা যে একটা স্ট্রেসের মধ্যে চলে যাই, এই সব কিছুর মূলই তো এগুলা, আমরা এগুলো মেনটেন করছি না কোনো কিছু। এই যে মনে করেন আমার ব্রেন কেমিস্ট্রি, আমি বলি যে আমাদের 2 ধরনের ক্যারেক্টার হয়, একটা হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার, একটা হচ্ছে অ্যালকালাইন ক্যারেক্টার। আপনি যদি এই বইটা ফলো করেন, আপনার ক্যারেক্টার অফ অ্যালকালাইন, অ্যালকালাইন বডিতে অ্যালকালাইন ক্যারেক্টার, রাইট? আপনি অন্য পজিটিভ মাইন্ডেড, আপনার কাছে পজিটিভ এনার্জি আসবে অন্যের কাছে, রাইট? আপনি কারো উপর চিল্লাচিল্লি করবেন না, রাইট? রাগারাগি করবেন না, শর্ট টেম্পারড ম্যান এসব আসবে না, অনেকে দোষারোপ করবেন না, রাইট? বুঝছেন? রাইট, রাইট। দিস ইজ কল্ড অ্যালকালাইন ক্যারেক্টার। আপনি শুনবেন অন্যকে, জি, উপদেশ দিবেন, ভালো উপদেশ দিবেন, ভালো বুদ্ধি আপনার মাথায় আসবে। আর যখন অ্যাসিডিক ক্যারেক্টার হবে, যখন আপনি সব খাবার খেয়ে যাচ্ছেন, 2 নাম্বার 100% আপনার বডি অ্যাসিডিক, এবং আপনার ব্রেন, বুঝছেন, কেমিস্ট্রি, সেটা হবে অ্যাসিডিক। আপনি মানে কন্ট্রোল হারায় ফেলবেন, আপনি কিছু একটা হলে আপনার অন্যকে দোষারোপ করবেন, মানে অলওয়েজ স্ট্রেস নিজে দিচ্ছেন নিজেকে, এবং অন্যকেও আপনি স্ট্রেস দিবেন, এবং আপনার কাছ থেকে নেগেটিভ এনার্জিটা কাছ থেকে আপনি পজিটিভ কিছু পাবেন না, রাইট? দিস ইজ কল্ড ব্রেন কেমিস্ট্রি। আর খুব সুন্দর আল্লাহ পাক তৈরি করেছেন নেচারটা, যারা নেচার থাকবে ওদের 100% অ্যালকালাইন ক্যারেক্টার হবে, রাইট? ইজ গ্যারান্টেড। জি স্যার, আমরা এটা উপলব্ধি করতে পেরেছি। আমি চাই সবার অ্যালকালাইন ক্যারেক্টার তৈরি করা, যাতে আমরা নিজেদের প্রতি নিজেরা অত্যন্ত কোনো একটা কিছু বলার আগে, কোনো একটা ডিসিশন আগে চিন্তা করি, ইটস ওকে ফর মি অর নট ওকে। এই যে জাজ করা অত্যন্ত ইম্পর্টেন্ট, নিজের কল্পনা ব্যক্ত করা এবং জাজ করা, যে আমি একটা ডিসিশন দিচ্ছি, এইটা কি আসবে, রেজাল্টটা কি আসবে, উই শুড থিঙ্ক লাইক দিস। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কথা। আমি খুব ভালো লাগছে যে উনি আজকে আমাকে নিজে নিয়ে আসেন, যে একটা ছোট্ট একটা ইন্টারভিউ করার জন্য। আমি ওকে ইন্টারভিউটা অনেকের ভালো ছিল, দিস মোটিভেটেড, ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি আদার্স, অফ কোর্স। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।